নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল দ্য বেকিং বার্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো হেলদি ওটস কুকিজ। বাচ্চা থেকে বুড়ো সকলেরই এই কুকিজ খেতে খুবই ভালো লাগবে। আর কেউ যদি ওয়েট লস জার্নিতে থেকে থাকেন তাদের তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আজ আমি কড়াই এবং ওভেন দু জায়গাতেই কুকিজটা বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপের হাফ কাপ ব্রাউন সুগার এবং 3 টেবিল স্পুন দেশি ঘি। এইবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্রাউন সুগার আর ঘিটাকে ভালো করে বিট করে নেব, ততক্ষণ না পর্যন্ত এর কালারটা একটু হালকা সাদাটে হয়ে আসছে। মোটামুটি 5-7 মিনিট বিট করলেই দেখতে পাবেন এর কালারটা একটু লাইট হয়ে গেছে এবং টেক্সচারটাও একটু ফ্লাফি হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি কিছু শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, হাফ টিস্পুন বেকিং পাউডার ও 1/4 টিস্পুন বেকিং সোডা। যেহেতু আজ আমরা হেলদি কুকিজ বানাচ্ছি তাই আমি এখানে ময়দার ব্যবহার না করে আটার ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার জায়গায় সমপরিমাণ বেসনেরও ব্যবহার করতে পারেন, কারণ বেসনও কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ ওটস। এইবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা কাঠবাদাম, আখরোট ও চকো চিপস। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দুধটা কিন্তু অবশ্যই প্রয়োজনে অল্প অল্প করে নিয়েই মাখতে হবে। একেবারে দুধটা দিয়ে দিলে কিন্তু ডোয়ের টেক্সচারটা নরম হয়ে যেতে পারে। দেখুন আমি কিন্তু এখানে বারে বারে অল্প অল্প করে দুধ মিশিয়ে ডোটা মেখে নিচ্ছি। খুব বেশি নরম ডো কিন্তু আমরা করব না, মোটামুটি সব কিছু মিশে গিয়ে একটা মন্ড তৈরি হয়ে যাবে, ততক্ষণ আমরা এটাকে মাখতে থাকবো। কুকি ডোটা রেডি হয়ে গেলে ফ্রিজে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো। তার ফলে কুকিজটা কিন্তু খুব ফাজি আর ক্রিস্পি হবে। 1 ঘন্টা পর কুকি ডোটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট বল বা লিচি কেটে পছন্দ মতো শেপ দিয়ে নেব। আমরা যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে 12টি কুকিজ তৈরি হয়েছে। শেষে আমি কুকিজের ওপরে কিছু ডার্ক চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই, যার মধ্যে একটি বাটি উল্টো করে বসিয়ে নিয়েছি। আপনারা খাবারের স্ট্যান্ড থাকলেও সেটা ইউজ করতে পারেন। তারপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট প্রিহিট করে নেব। এবার একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তাতে প্রথমে তেল বা ঘি ব্রাশ করে ওপরে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি। এটা কিন্তু যাদের কাছে বেকিং টিন বা বাটার পেপার নেই তার একটা অল্টারনেটিভ বললাম। কড়াইতে আমি আজকে এই 3টে কুকিজ বেক করে দেখাবো। যাদের বাড়িতে বেকিং টিন এবং বাটার পেপার অ্যাভেলেবেল আছে তারা অবশ্যই বেকিং টিনের মধ্যে বাটার পেপার লাগিয়ে তার মধ্যে কুকিজ বেক করতে পারেন। 10 মিনিট পর কড়াইটা প্রিহিট হয়ে গেলে কুকিজের প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর আরও 5 মিনিট গ্যাসের হাই ফ্লেম ও তারপর 25 মিনিটের জন্য লো ফ্লেমে কুকিজগুলো বেক করে নেব। এদিকে ওটিজি বা ওভেনে বেক করার জন্য নিয়ে নিয়েছি একটা কুকি ট্রে, তাতে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি এবং আমাদের বাকি কুকিজগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। এবার প্রিহিটেড ওটিজিতে আপার আর লোয়ার রড অন রেখে 20 থেকে 25 মিনিট বেক করলেই রেডি আজকের হেলদি ওটস কুকিজ। গ্যাসে তৈরি করা কুকিজগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ওভেনের কুকিজগুলোও আমরা বার করে নিচ্ছি। কুকিজগুলো কিন্তু গরম অবস্থায় নরম থাকে, তাই সম্পূর্ণ ঠান্ডা হলেই কুকিজগুলো পরিবেশন করতে হবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আরও এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।